আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওর মধ্যে দেখবো যে আমরা মেন্টালির মাধ্যমে কিভাবে অটোমেটিক সাইটেশনটা করতে পারি। তো এটার জন্য আমাকে প্রথমে গুগল ক্রোমে যাইতে হবে। ক্রোমে গিয়ে আমাকে আগে সার্চ করতে হবে মেন্টালি ডাউনলোড। তো মেন্টালি ডাউনলোড দেওয়ার পর এখানে অনেক ইয়ে আছে, লিঙ্ক আসবে। তো এখান থেকে যে অরিজিনাল যে ওয়েবসাইট আছে এখান থেকে আপনার ওইটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর ইনস্টল করবেন, দেন এরকম একটা ইন্টারফেস আসবে। বাট এটার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মধ্যে আপনার ইমেল এবং ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। দেন লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা আসার পর আপনার কাজ হলো যে আপনার যে পেপার গুলো আছে সেই পেপার গুলো এখানে তুলে দেওয়া। পেপার গুলো এখানে আগে রাখতে হবে, বাট তার আগে আমাদেরকে ওয়ার্ডের মধ্যে গিয়ে ওয়ার্ডের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। সেটার জন্য আমাদেরকে যাইতে হবে এখানে ইনসার্টের মধ্যে গিয়ে আপনারা এখানে দেখবেন যে মাই অ্যাডিং লেখা আছে। তো এটা ক্লিক করার পর এখানে সার্চ করলেই আপনারা স্টোরের মধ্যে গিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো সেটা এখানে অ্যাড করে নিলেই হয়ে যাবে। তো আমার অটোমেটিকলি অ্যাড করা, অলরেডি অ্যাড করা আছে, তো আমি এটা করতে যাচ্ছি না। তো এখানে তারপর করতে হবে কি, এখানে গেট স্টার্ট যেটা আছে এখানে আপনাকে আরেকবার লগ ইনটা করতে হবে। এখানে মোটামুটি লগ ইন হয়ে গেলে আপনার সব ইন্টারফেস এখানে চলে আসবে, বাট আপনার পেপার যেগুলো আছে সেগুলো আপনাকে ওইখানে আপলোড করে দিতে হবে। সো আমার পেপার যেগুলো ছিল সেগুলো আমি আপলোড করে দিই এখানে। এই পেপার গুলো আমার এখানে আছে, তো ম্যান্ডেলিটা আমি সাইড করে নিয়ে এখানে আপলোড করে দিচ্ছি। তো এখানে ম্যান্ডেলি পেপার যেগুলো আছে সেগুলো সুন্দর করে আস্তে আস্তে অ্যাড হয়ে যায়। তো এইখানে আমরা অথর নেম, তারপর কোন ইয়ার পাবলিশড হয়েছে, টাইটেল কি ছিল এবং সব কিছু ডিটেলস আমরা দেখতে পারবো। এখানে সব পেপার অ্যাড হয়ে গেছে। আমরা এখন সাইটেশন করার জন্য প্রথমে ওয়ার্ডে চলে যাব। ওয়ার্ডে তো এটা হয়নি। তারপর আমরা যেখানে আমাদেরকে অ্যাডিংটা রেফারেন্সিংটা করতে হবে সেটাতে আমরা চলে যাব। আমাদের সাধারণত লিটারেচার রিভিউর মধ্যে এটা করতে হয়। তো এখানে লিটারেচার রিভিউ আছে, এখানে আমরা এটা সাইটেশন করতে পারবো। সাইটেশনের জন্য আমাকে এখানে সিলেক্ট করতে হবে, তারপর আমাকে কি সাইটেশন করতে হচ্ছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। বাট আমি চিন্তা করলাম যে আমি এখানে একটা সাইটেশন করব এই লাইনটার মধ্যে। তো আমার এই লাইনটার মধ্যে আর্থার নেম এবং পেপার নেমটা ছিল এইটা। তো এটা আমি সিলেক্ট করে দিলাম এখানে। দেন আমি চাইলে আরো সিলেক্ট করতে পারি, এখানে আরো একটা সিলেক্ট করে দিলাম। তো আমার এই দুইটা নেম এখানে কিন্তু রেফারেন্সিং হয়ে গেল। তো এটা ইনসার্ট করার জন্য জাস্ট আমি এখানে ক্লিক করব। তো এখানে দেখেন 1 2 চলে আসছে। এটা হচ্ছে IEEE ফরম্যাটে আছে, যেন সরাসরি 1 2 থেকে চলে আসতেছে। তারপর র্যান্ডম একটা জায়গা নেই, সেটা হচ্ছে এই লাইনটার ভিতরে। তো এই লাইনটার ভিতরে আমি চাচ্ছি যে ওই লাইনটাকে আমি আরো একবার রেফারেন্সিং করব, আগে যে সাইটেশনটা ছিল ওইটা প্লাস হচ্ছে আমি নতুন আরেকটা সাইটেশন দিব। তো আসার পর আমি আবার এখানে সাইটেশন দিলাম। তো এখানে 2 এবং 3 নাম্বার চলে আসছে। এখন আমরা এই সিরিয়ালটা সরাসরি চলতে থাকবে। তো এখন কেউ যদি ডাবল রেফারেন্সিং করেন তাহলে এইখানে যেমন আমি 2 নাম্বার যে রেফারেন্সটা ছিল সেটা আমি আগে একবার কিন্তু রেফারেন্স করছি 2 নাম্বারে, বাট পরে আবার যখন রেফারেন্স করতে যাবো সেম ওই 2 নাম্বারই আসবে। তো এটা নিয়ে বারবার আপনাদেরকে রেফারেন্সের যে নাম্বারিং গুলা এগুলো চেঞ্জ করা নিয়ে কোনো হ্যাসেল নিতে হবে না। তারপর আমি এখানে জাস্ট আরেকটা রেফারেন্সিং করতেছি, সেটা হচ্ছে লাস্ট। তো এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। এখন এই যে দেখেন একবারে সরাসরি চলে আসছে। তো যদি কোনো দেখা যায় যে এখানে 4 আসতেছে না বা অন্য কোনো রেফারেন্সিং সিস্টেম আসতেছে, তো সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, রেফারেন্সের এখানে সেটিং এ যাইতে হবে। সেটিং এ যে চেঞ্জ সাইটেশন স্টাইলে যাইতে হবে। এখানে সকল ধরনের রেফারেন্সিং স্টাইল আছে, আপনার চাহিদা মতো যেটা আপনার দরকার সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন এখান থেকে। তো আমাদের থিসিস বুকের মধ্যে IEEE ফরম্যাটটাই থাকে, তো আমি IEEE ফরম্যাটটা এখানে সিলেক্ট করে রাখছি, যার কারণে 1 2 3 4 নামে আসতেছে। তো এই হলো মোট রেফারেন্সিং করার সব রেফারেন্সিং করার টেকনিকটা। তো এখন আমাদের কাজ হচ্ছে রেফারেন্স গুলো এখানে অ্যাড করবো। তো এখানে আমরা রেফারেন্স সেকশনে আসবো। তারপর যেখান থেকে আমাদের শুরু হচ্ছে এখানে যাব। আমি এই পয়েন্টে রেফারেন্স অ্যাড করতে যাচ্ছি এখন। তো এখানে ক্লিক করার পর এই যে ইনসার্ট বায়োগ্রাফি, তো এটা যদি আমি একবার ক্লিক করে দিই, তারপর কন্টিনিউ করে দিই, এখানে সব কিছু রেফারেন্স একসাথে চলে আসছে। এবং আমরা যদি গ্রিড গুলো একটু অন করেই দেখতে চাই তাহলে সেটাও দেখতে পাবো, একেবারে গ্রিডের মধ্যে সবকিছু আছে, যেটা কোনো হ্যাসেল হবে না। বাট আমি যদি চাই যে এই আহ, লেখাগুলোর একটু আমি ইয়া করব, একটু সাইজটা কমাই নিব, তো সেখানে আমি সাইজও কমাইতে পারি।
আমার ইচ্ছা মতো। আমি যদি অলরেডি জাস্টিফাই করাই আছে, তো আমরা যদি এর লেভেল গুলো একটু কম বেশি করতে চাই, লাইন স্পেসিং গুলো, সেটাও করতে পারবো, বাট এটা দরকার নাই। 1.5 1.5 থাকবে, পুরো ফরম্যাটের মধ্যে এইরকমই থাকবে। আর যে আছে টেক্সট সাইজ আছে, সেটা হচ্ছে 12 থাকবে, এবং ফন্টের মধ্যে টাইমস নিউ রোমান থাকবে। তো এই হচ্ছে টোটালি অটোমেটিক রেফারেন্স করার টেকনিক। এরপরেও যদি কেউ সমস্যা ফেস করেন, তাহলে আপনারা গুগলে সার্চ করলেই এর রেফারেন্স অনেক ভিডিও পাবেন, সেগুলো একবার দেখে নিলেই হয়ে যাবে।